Hello everybody, welcome to my video and today's topic is degree changing, that is comparative to positive. আজকে আমরা comparative to positive degree পরিবর্তনের নিয়মাবলী শিখব। This is a class on the base of basic English grammar and degree changing is the most important topics in English grammar because we often use such an expressions in our English speaking. For example, the rose is the sweetest flower in the world. বিশ্বের মধ্যে গোলাপ হচ্ছে সবচেয়ে মিষ্টি সুগন্ধি ফুল। অথবা এটা আমরা অন্যভাবে বলতে পারি, নো আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্য রোজ। এই যে এক্সপ্রেশনগুলি আমরা প্রকাশ করে থাকি স্পোকেন ইংলিশে হোক অথবা বেসিক ইংলিশে হোক, এগুলো আমাদের ডিগ্রির উপর ভিত্তি করে। তাই ডিগ্রির চেঞ্জিং এবং ডিগ্রি সম্বন্ধে আমাদের অগাধ ধারণা থাকলে আমরা বেসিক ইংলিশে এবং স্পোকেন ইংলিশে দুটোই ভালো করতে পারবো। তো আজকে আমরা শিখতে চলেছি কম্পারেটিভ টু পজিটিভ। আমরা জানি কম্পারেটিভ বলতে দুয়ের মধ্যে তুলনা করা বোঝালে সেই ডিগ্রিটাকে কম্পারেটিভ বলবো, এবং সাধারণভাবে দোষগুণ প্রকাশ করা বোঝাতে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করব, এবং অনেকের মধ্যে তুলনা করা বোঝাতে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। তো যেহেতু আজকে আমরা কম্পারেটিভ টু পজিটিভ শিখছি, তাই পরিবর্তনের নিয়মাবলী আগে আমাদের জানতে হবে। কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে কি না সেটা আগে আমাদের চিনে নিতে হবে। তারপর যখন পজিটিভে রূপান্তর করব, সেই কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সটির মধ্যে কি ওয়ার্ড অর্থাৎ কোন কোন ওয়ার্ডগুলিকে দেখে আমরা পরিবর্তনের নিয়ম খুঁজব, সেই কি ওয়ার্ডগুলিকে চিনতে হবে। কম্পারেটিভের মূলত বিশেষত্ব হলো এখানে দেন থাকবে আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত থাকতে পারে অথবা পূর্বে মোর থাকতে পারে। তাহলে এটা হলো বৈশিষ্ট্য কম্পারেটিভ ডিগ্রির। এখন কিওয়ার্ডস মানে চিহ্নিত, যেটাকে দেখে আমরা চেঞ্জ করব। এখানে কম্পারেটিভ পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে, তাহলে পজিটিভ করার সময় আমরা নো আদার ব্যবহার করব। এখানে জেনে রাখা ভালো যে এই কলামটা, এই লাইনটা মূলত আমাদের সিঙ্গুলার, অর্থাৎ নো আদার বা দেন এনি আদারের পরে সিঙ্গুলার নাউন এবং ভার্ব ব্যবহার করব। অপরপক্ষে দেন মোস্ট আদার, দেন সাম আদার, দেন ফিউ আদার থাকলে পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ ব্যবহার করব। এই লাইনটা হচ্ছে মূলত আমাদের প্লুরাল, অর্থাৎ ভেরি ফিউ বা দেন এনি, দেন মোস্ট আদার, দেন সাম আদার, দেন ফিউ আদার এরপরে প্লুরাল নাউন এবং ভার্ব বসে। তো আমরা যখন চেঞ্জ করব, আমরা এর আগে ক্লাসে শিখেছি পজিটিভ চেঞ্জের নিয়ম। আসলে পজিটিভের সূত্র একটাই, আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করলেও আমরা এই সূত্র ব্যবহার করব, এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করলেও আমরা এই সূত্রেই ব্যবহার করব। সূত্রটি হচ্ছে নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হবে। সবসময় পজিটিভ ডিগ্রিটি নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হবে এক্ষেত্রে। তারপর নাউন সহ বাকি অংশ, দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি এর পরে নাউন থাকবে, নাউন সহ বাকি অংশ, তারপরে ভার্ব ব্যবহার করব, এরপরে এস ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর এস, তারপর সাবজেক্ট। মানে পজিটিভ ডিগ্রির সবার শেষে সাবজেক্টটি বসবে। আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। এখন এখানে জানার বিষয় হলো, আমরা এখানে অবলিগের ব্যবহার করেছি নো আদার এবং ভেরি ফিউ। কখন কোনটা ব্যবহার করব, কখন নো আদার ব্যবহার করব, কখন ভেরি ফিউ ব্যবহার করব, সেটা জানার জন্য আমাদের এই কি ওয়ার্ডসগুলি জানতে হবে। অর্থাৎ যদি কম্পারেটিভে দেন এনি আদার থাকে, পজিটিভে নো আদার ব্যবহার করব। কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার, সাম আদার, ফিউ আদার থাকে, তাহলে আমরা ভেরি ফিউ ব্যবহার করব। এই নিয়ম মোতাবেক আমরা একটি এক্সাম্পলকে পর্যবেক্ষণ করি। দ্য পদ্মা ইজ লার্জার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো নদীর চেয়ে পদ্মা অধিকতর বড়। তাহলে আমরা এখানে লার্জার ইয়ার দেখে এবং দেন দেখে, এই দুটি কিওয়ার্ডসকে দেখে আমরা চিনলাম এটি আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এটাকে এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এখন আমাদের জানতে হবে দেন এনি আদার। আমাদের কিওয়ার্ডসগুলি মুখস্থ আছে, তাই এখানে মিলিয়ে নেব যে দেন এনি আদার যদি থাকে, তাহলে আমাদের নো আদার দ্বারা শুরু করার নিয়ম। এখানে দেন মোস্ট আদার, সাম আদার, ফিউ আদার থাকলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করতাম। যেহেতু দেন এনি আদার আছে, আমরা শুরু করলাম নো আদার দিয়ে, নো আদার। তারপর দেওয়া আছে এখানে নাউন সব বাকি অংশ। এখানে
নাউন সহ বাক্যাংশ বলতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে অর্থাৎ দেন এনাদা তো উঠে গেল, এরপরে যে অংশটুকু থাকবে সেটাই নাউন সহ বাক্যাংশ। তাহলে নো আদার রিভার, এই যে রিভার ইন বাংলাদেশ লিখলাম আমরা, এরপরে ভার ব্যবহার করব। এখানে মূল সেন্টেন্সে ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, আমরাও প্রেজেন্ট টেন্স এম ইজ আর ব্যবহার করতে পারি। এখানে যদি বি ভার্বের ব্যবহার, দি পদ্মা সিঙ্গুলার, এখানেও আমাদের নো আদের পরে সিঙ্গুলার ভার্ব বসে, এখানে সিঙ্গুলার কলাম দেওয়া আছে, তাই আমরা এখানে ইজ ব্যবহার করলাম। এই ইজটা সরাসরি এখানে ব্যবহার করে দিলাম, কারণ ভার্ব তো সবসময় সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টটি যে অনুপাতে হবে সেই অনুপাতে ভার্বটি হবে। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব করলাম। নো আদার রিভার ইন বাংলাদেশ, নিয়ম মোতাবেক আমরা এস ব্যবহার করলাম, এস। তার পজিটিভ ফর্ম, যেহেতু লার্জার ইয়ার যুক্ত করা আছে, আমরা ইয়ারটা বাদ দিলে এখানে লার্জ হয়, বিধায় পজিটিভ ফর্ম এখানে আমরা লিখলাম লার্জ। নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ এস লার্জ এস, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে দি পদ্মা, তাহলে দ্য পদ্মা। দ্য পদ্মা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো নদীর চেয়ে পদ্মা অধিকতর বড়, অর্থাৎ পদ্মার মতো বড় নদী বাংলাদেশে আর নেই। তাহলে নো আদার রিভার, কোনো নদী নেই ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইজ হয় এস লার্জ এত বড়, এস দ্য পদ্মা, পদ্মার মতো। তাহলে যে কোনো নদীর চেয়ে পদ্মা অধিকতর বড়, অর্থাৎ পদ্মার মতো বড় নদী আর নেই। এখন প্রশ্ন হলো, আমরা এখানে নো আদার ব্যবহার করেছি, ভেরি ফিউ কখন ব্যবহার করব? যদি এখানে দেন মোস্ট আদার থাকে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা মডিফাই করে নেই, এখানে আমি দেন মোস্ট লিখলাম। দি পদ্মা ইজ লার্জার দেন মোস্ট আদার, এখানে তখন রিভার্স থাকতে হবে, প্লুরাল করতে হবে, অধিকাংশ নদীর চেয়ে। সেক্ষেত্রে আমরা নিয়ম তো একটাই, নিয়ম একটাই, ভেরি ফিউ নো আদার, যে সূত্রটা দেওয়া আছে সেটাই, শুধু এখানে মোস্ট থাকার কারণে এখানে নো আদার না লিখে আমরা লিখব ভেরি ফিউ। এখানে লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। এখানে যেহেতু ভেরি ফিউ রিভার্স প্লুরাল করা আছে, এটি প্লুরাল কলাম, কাজে আমরা ভাবটা এখানে প্লুরাল করে নেব। দ্যাট ইজ না লিখে লিখব আর, আর এস লার্জ এস পদ্মা। তাহলে আমরা জানলাম দেন এনি আদার থাকলে নো আদার হবে, দেন মোস্ট আদার থাকলে বা দেন ফিউ আদার সাম আদার থাকলে আমরা ভেরি ব্যবহার করব। সূত্র আমাদের একটাই পজিটিভের, আমরা কম্পারেটিভ থেকেও ওই পজিটিভের সূত্রে ফেলবো, সুপারটিভ থেকেই একই সূত্রে ফেলবো, সূত্র একটাই মনে রাখতে হবে, শুধু আমাদের কিওয়ার্ডস অনুপাতে চেঞ্জ হবে। যাকে আমরা প্রাথমিক নিয়ম জানলাম, এখন কিছু আরও নিয়ম আছে এর। তো নো আদার ভেরিফাইয়ের নিয়ম যদি জানা হয়ে যায়, এখন আমরা জানবো শুধুমাত্র, শুধুমাত্র দেন থাকলে সেক্ষেত্রে কি করব? এখানে এনি আদার, মোস্ট আদার, সাম আদার, ফিউ আদার কোনোটাই নেই, শুধুমাত্র দেন আছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যেমন একটা এক্সাম্পল ধরে নিই, মানি ইজ সুইটার দেন হানি, মানি ইজ সুইটার দেন হানি, টাকা মধুর চেয়েও মিষ্টি। এখানে দেন দেখে চিনলাম এটি কম্পারেটিভ ডিগ্রি, এবং ইয়ার দেখে চিনলাম কম্পারেটিভ ডিগ্রি। এখানে দেনের পরে এনি, এনি আদার, মোস্ট আদার, অল আদার, সাম আদার, ফিউ আদার কোনোটাই নেই, শুধুমাত্র দেন আছে। এটাকে চেঞ্জ করার সময় আমাদের কি নিয়ম প্রয়োগ করবো? এখানে আমরা একটি বিষয় আমাদের মাথায় সর্বদা রাখতে হবে, আসলে চেঞ্জিং মূলত আমাদের অর্থের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থের দিকে আমরা ঠিকমতো গুরুত্ব দিলে সূত্রটি আমাদের অটোমেটিক্যালি মাথায় এসে যাবে। এখানে বলা হয়েছে মানি ইজ সুইটার দেন হানি, অর্থাৎ এই অর্থ, টাকা মধুর চেয়েও মিষ্টি। এটা কিন্তু বেশি মিষ্টি, এটা কম মিষ্টি, এটা বেশি মিষ্টি, এটা কম মিষ্টি। যেহেতু দেন আছে, দেন মানে চেয়ে কথা থাকবে। এক্ষেত্রে আমাদের পজিটিভ করার সময়, যেহেতু পজিটিভের কিওয়ার্ড এস ড্যাশ ড্যাশ এস বা সো ড্যাশ ড্যাশ এস, মানে এস এস এর অর্থ হবে মতো, মতো কথা নিয়ে আসতে হবে। যদি আমরা এখানে লিখি মানি ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, তাহলে অর্থটা আমাদের বদলে যাবে। মানি ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, অর্থাৎ টাকা মধুর মতো মিষ্টি। এখানে মতো মানে সমান সমান মিষ্টি হইল।
কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের একটু কম বেশি আছে, হানিটা কম মিষ্টি, মানিটা বেশি মিষ্টি। এই অর্থের দিক ঠিক রাখার জন্য আমরা করব কি, সূত্রটা ব্যবহার করব দ্বিতীয় এনপি। আমরা এখানে দ্বিতীয় এনপি ব্যবহার করব, সেকেন্ড এনপি, অর্থাৎ দ্বিতীয় নাউন বা প্রনাউন প্লাস ভার্ব ব্যবহার করব। এখানে নট ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয়, অর্থাৎ এই কম্পারেটিভ ডিগ্রিটি যদি হা বোধক হয়, পজিটিভটি আমরা না বোধক করব। কম্পারেটিভটি যদি না বোধক হয়, পজিটিভটি আমাদের হা বোধক করব। এই হা না না হা এটি খেয়াল রাখতে হবে, কারণ নেগেটিভ চেঞ্জ করার সময় যখন ট্রান্সফরমেশনের আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করব, তখনই ঠিক এই রুলটা আমাদের প্রয়োগ করতে হবে। তাই এটা শিখলে আমাদের ওই শিখাটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় এনপি ভার প্রয়োজনে নট ব্যবহার করব, প্লাস এস অথবা সো, দুইটার মধ্যে যে কোনো একটা। তবে নেগেটিভ হলে সো ব্যবহার করা ভালো, নেগেটিভ না হলে এস ব্যবহার করব। তারপর পজিটিভ ফর্ম, তারপর আবার এস, তারপর প্রথম এনপি। এখানে দুইটি এনপি, নাউন বা প্রনাউন, হানি আর মানি। তাহলে এখানে উত্তর লেখার সময় আমরা দ্বিতীয়টা ব্যবহার করব। লিখবো হানি ভার্ব, এখানে ভার্ব ইজ দেওয়া আছে, আমরা এখানে লিখলাম ইস, হানি ইস। যেহেতু এটা হাবোধক বাক্য, এটা করব না বোধক, হানি ইজন্ট। ভার্ব ব্যবহার করলাম, এখন এস বা সো, যেহেতু নেগেটিভ বাক্য আমরা সো ব্যবহার করা উত্তম, হানি ইজন্ট সো। অ্যাডজেক্টিভের এখন আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব, এখানে সুইটার আছে, তাহলে এখানে ব্যবহার করব সুইট, হানি ইজন্ট সো সুইট এস। এখন প্রথম এস মানি, হানি ইজন্ট সো সুইট এস মানি, অর্থাৎ মধু টাকার মতো মিষ্টি না, মানে টাকা বেশি মিষ্টি। এখানে যদি আমরা নটটাকে বাদ দিয়ে দিই, তাও কিন্তু অর্থ ঠিক থাকবে না। হানি ইজ সো সুইট অথবা হানি ইজ অ্যাজ সুইট অ্যাজ মানি, অর্থাৎ মধু টাকার মতোই মিষ্টি, সমান সমান হয়ে গেল। সমান সমান নয়, এখানে কিন্তু আমাদের কম বেশি আছে, তাই কম বেশি অর্থের বহাল রাখার জন্য আমাদের অর্থগত দিক দিয়ে এটাকে নেগেটিভ করতে হলো। তাহলে মানি ইজ সুইটার দেন হানি, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। তাই নিয়ম জানলাম, শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার সময় দ্বিতীয় নন ব্যবহার করো, ভার ব্যবহার করবো, হাবোধটা না বোধো, না বোধটা হাবোধ করবো, এস বা সো, তারপর পজিটিভ ফর্ম, তারপর এস, তারপর প্রথম এনপি। এখন আমরা জানবো আরেকটি, ইউ। এক্সাম্পল নেই, ইউ আর নট লেস ব্রেভ দেন আ টাইগার। ইউ আর নট লেস ব্রেভ দেন আ টাইগার। তুমি একটা বাঘের চেয়ে কম সাহসী নও, অর্থাৎ বাঘটা যতটুকু সাহসী তুমিও ঠিক ততটুকু সাহসী, সমান সমান। এখানে নট লেস, নট মানে না, লেস মানে কম। তুমি নও কম সাহসী দেন চেয়ে একটা বাঘের চেয়ে তুমি কম সাহসী নও। এখানে অর্থ মিল রাখতে হবে। এর আগে যেটা বলা হলো যে এই বাক্যটা হা বোধক হলে এটা না বোধক, এটা না বোধক এটা হা বোধক, এটি আমাদের একটি না বোধক বাক্য, নট লেস, কম নয়, বিধায় এটাকে আমরা হা বোধক করবো। এক্ষেত্রে কি করব আমরা, এই নট লেস বা নো লেস এর স্থলে এস ব্যবহার করব, আর এই দেন এর স্থলে এস ব্যবহার করব। এখানে কোনো নাউন চেঞ্জ করতে লাগবে না, শুধুমাত্র নট লেস বা নো লেস এর স্থলে এস এবং দেন এর স্থলে এস, তবে আমাদের চেঞ্জটি হয়ে যাবে। তাহলে সঠিক করবো আমরা, ইউ আর এস ব্রেভ এস আ টাইগার। তুমি বাঘের মতোই সাহসী। তাহলে নট লেস এর স্থলে আমরা এস লিখলাম, দেন এর স্থলে এস লিখলাম। সো ডিয়ার লার্নার্স, তাহলে জানা গেল নট লেস বা নো লেস ড্যাশ ড্যাশ দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার সময় নট লেস বা নো লেস এর স্থলে এস এবং দেন এর স্থলে এস। কিন্তু এইটা যদি এখন অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ নট না থাকে, সেক্ষেত্রে কি করব?
যদি বলা হয় ইউ আর লেস ব্রেভ দেন আ টাইগার, ইউ আর লেস ব্রেভ দেন আ টাইগার, তুমি একটা বাঘের চেয়ে কম সাহসী। অর্থাৎ বাঘ বেশি সাহসী হলো এবং তুমি, এই সেন্টেন্সটি তুমি সাবজেক্টটি কম সাহসী হলো। খুব সহজ, ঠিক আগের মতোই। এখানে নেগেটিভ ছিল, এটা অ্যাফার্মেটিভ করেছি। এখন এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটা আমরা শুধু নেগেটিভ করব। এটা উত্তর লিখবো আমরা, ইউ আরন্ট সো ব্রেভ অ্যাজ আ টাইগার, ইউ আরন্ট সো ব্রেভ অ্যাজ আ টাইগার, তুমি একটা বাঘের চেয়ে, বাঘের মতো শক্তিশালী নও। মানে বাঘ বেশি শক্তিশালী, সাহসী, এবং তুমি একটু কম সাহসী। তাহলে নটলেস নোলেস কে আমরা এস বা সো ডাইরেক্ট এস করলাম, কিন্তু শুধুমাত্র লেস থাকলে এখানে আমাদের নট নেগেটিভ ব্যবহার করতে হচ্ছে অর্থের দিকে তাল মিলিয়ে। আরেকটি আমরা লাস্ট রুল শিখে নেব। আরেকটি লাস্ট রুল, নো সুন থেকে সুনার, নো সুনার হ্যাড ড্যাশ 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 দেন, এটা যদি থাকে তাহলে পজিটিভ করার সময় আমরা এই যে এস, এটা রিয়াটা বাদ দিব, এস সুন এস ব্যবহার করতে হবে। নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার সময় এস সুন এস ব্যবহার করতে হবে। লক্ষণীয় বিষয়, নো সুনার হ্যাড, এখানে হ্যাড থাকার কারণে আমাদের পারফেক্ট ভার্ব অর্থাৎ ভি3 থাকবে, দেনের পরে আরেকটি ক্লজ থাকবে। কিন্তু এখানে হ্যাড না থাকার কারণে ভার্বটির আমরা আগের টেন্স অনুযায়ী চেঞ্জ করে নেব। যদি এটা প্রেজেন্ট থাকে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট থাকে, এটা পাস্ট, এবং দেন উঠে যাবে। দেন যেহেতু কম্পারেটিভ ডিগ্রির এটি কি ওয়ার্ড, তাই পজিটিভে দেন থাকার কথা নয়। যেমন নো সোনার হ্যাড হি সিন মি দেন হি ran away, no sooner had he seen me than he ran away, সে আমাকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। এখানে দেখতে না দেখতে, এখানে নো থাকার কারণে দেখতে না, না কথাটা থাকবে। তাহলে এখানে অর্থগত দিক দিয়ে একটি নেগেটিভ সেন্টেন্স। আমরা আগেই জেনেছি কম্পারেটিভে পজিটিভ করার সময় না বোধক তাহলে হাবোধক, হাবোধক থেকে না বোধক, যেহেতু এটা না বোধক আছে এটা হাবোধক করবো। এই অ্যাজ সুন অ্যাজ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ হাবোধক। তাহলে এখানে আমরা লিখবো অ্যাজ সুন, ইয়ার তুলে দিয়ে আমরা সুন লিখলাম, এটা পজিটিভ ফর্ম নিলাম। অ্যাজ সুন অ্যাজ, এটা হ্যাড উঠে যাবে, অ্যাজ সুন অ্যাজ হি। এখানে যেহেতু আমরা হেডের জন্য সিন লিখেছি, এখানে ভাবটি আবার পাস্ট টেন্স চলে আসবে, অ্যাজ সুন অ্যাজ হি স মি, এখানে দেন উঠে যাবে, দন উঠে যায়, কনজাংটিভে কমা বসবে, অ্যাজ সুন অ্যাজ হি স মি, বাকি অংশ লিখে দেবো আমরা, হি ran away. No sooner had he seen me than he ran away, আমাকে দেখতে না দেখতে সে পালিয়ে গেল। As soon as he saw me he ran away, সে আমাকে দেখিবা মাত্র পলাইয়া গেল, দেখিবা মাত্র। So my dear learners, আমরা এতক্ষণে ডিগ্রির কম্পারেটিভ পজিটিভ শিখলাম। মোটামুটি এই কয়েকটা রুলস যদি রপ্ত থাকে মাথায় এবং উদাহরণগুলি আমাদের মাথায় থাকে, তাহলে চেঞ্জের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার সেই নিয়ে একটা পুনরায় আবার ভিডিও বানাবো। তো সো মাই ডিয়ার লার্নার্স, আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেই প্রশ্নটির উত্তরটি লিখে কমেন্ট করুন। যেমন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর,
প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই সেন্টেন্সটা কম্পারেটিভে আছে। এটা এখন পজিটিভ করে কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।